নমস্কার বন্ধুরা, শ্রাবণী সব রকমে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, শীত তো পড়েই গেছে, এখন সবার বাড়িতে কম বেশি পিঠে খাওয়ার প্রচলন শুরু হয়ে গেছে। তো দেখো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির ভাপা পিঠে। তো আমি এখানে এক প্যাকেট সুজি দিয়ে কত দুর্দান্ত একটা টেস্টের ভাপা পিঠে আমি তৈরি করব, সেটাই তোমরা দেখতে থাকো। তোমরা তো অনেকেই বাড়িতে অনেক রকম ভাবে ভাপা পিঠে বানিয়েছো বা খেয়েছো বা অনেকেই পদ্ধতি জানো। তো আমি আজকে কেমন ভাবে বানাবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো আমি কি কি নিয়েছি আর কেমন ভাবে বানাচ্ছি। তো দেখো এখানে আমি নিচ্ছি 10 টাকা বালা এক প্যাকেট সুজি। এটা আমি এক প্যাকেট সুজি দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে তোমাদের নিজেদের ইচ্ছা মতন 1 প্যাকেট 2 প্যাকেট যেমন ইচ্ছা বানাতে পারো। দিচ্ছি আমি সামান্য পরিমাণে নুন। এখানে আমি 4 চামচ চিনি রেখেছি, আর দিচ্ছি আমি 4 চামচ চিনি। তোমরা চাইলে চিনিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করেও নিতে পারো। আর এখানে আমি দেখো 4 চামচ পরিমাণে টক দই রেখে দিয়েছি। এই টক দইটাকে আমি এতে দিয়ে দিলাম। দেখো সমস্ত উপকরণগুলো আমি সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো একটু। দেখো মিশ্রণটা একটু থপথপে টাইপের হয়েছে, ওই জন্য আমি দিচ্ছি এতে সামান্য পরিমাণে একটু জল। এটাকে আমি ভালো করে মিশিয়ে আমি 15 থেকে 20 মিনিট এটা রেস্টে রাখবো। তো দেখো এটা মিশ্রণটা এরম টাইপের দেখতে হয়েছে, না ঘন বা না পাতলা, একদম এরম হয় দেখতে হয়েছে এরকম। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রাখবো। এবার আমি এটা ততক্ষণ দেখো আমি এখানে 2টো নারকেল আমি কুড়ে নিয়েছি ভালো করে। নারকেলটাকে আমি একটুখানি নারকেল ছাই করে নেবো। ওই যে কড়া বসিয়ে দিয়েছি আমি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এতে নারকেলটা। তো দেখো বন্ধুরা, নারকেলটাকে আমি একদম একটু ভাজা ভাজা করে রসটা শুকিয়ে নিয়েছি। এবার আমি এখানে পাটালি রেখে দিয়েছি নতুন গুড়, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা চাইলে লিকুইড গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমি এখন এটাই দিচ্ছি। আর মিষ্টিটা তোমরা তোমাদের নিজেদের আন্দাজ মতন দেবে। আমি এটা দিচ্ছি, তোমরা তোমাদের নিজেদের আন্দাজ মতন দেবে। তো দেখো আমি নারকেল ছাইটা তৈরি করে নিয়েছি। এটা আবার একটুখানি ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করব। তো আমি একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, নারকেল ছাইটা হয়ে গেছে, আমি থালায় ঢেলে নিয়েছি। আর আমি 20 মিনিট বাদে আবার ফিরে এলাম। দেখো তো আমার ব্যাটারটা তুমি দেখতেই পাচ্ছ ফুলে কেমন হয়েছে দেখতে। এবার দেবো আমি এতে 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। এবার দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দিয়ে আমি ভালো করে এর সঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। একটু ধরে টাইম নিয়ে 2 মিনিট টাইম নিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ব্যাটারটা এমনভাবে আমি দেখতে হবে, না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে। এইভাবে দেখছো তো তোমরা, এরকম করে যদি থপথপ করে পড়ে তাহলে আমি পুরো ব্যাটারটা রেডি। এবার দেখো আমি 2টো গ্লাস নিয়েছি। গ্লাসের গায়ে একটু আমি অয়েল ব্রাশ করে নেবো। ভিতরে তেল দিয়েছি, ভালো করে গাটা আমি ভালো করে চারদিকে তেলটা লাগিয়ে নেব। তো দেখো গ্লাস দুটোর গায়ে ভালো করে তেল আমি লাগিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি আস্তে আস্তে গ্লাসের মধ্যে ঢেলে দেবো। দেখো গ্লাস দুটো আমি ঢেলে নিয়েছি ভালো করে। তোমরা গ্লাসগুলোকে এরকম করে ট্যাপ করে নেবে, এতে ভর্তিখানে না যেন বাবলস থাকে। এবার কেন আমি এতটা করে ছেড়ে রেখেছি, কারণ এটা ফুলে পুরো গ্লাস ভর্তি হয়ে যাবে। তো এইভাবে আমি নিয়ে নিয়েছি। এবার দেখো যে নারকেল ছাইটা বানিয়ে রেখেছি, এটা তো তোমরা মোটা করে নিয়ে এইভাবে মোটা করে একটু 2 হাত দিয়ে রোল মতন করে নেবে। নারকেল ছাইটা তোমরা যতটা পারো দেবে, যতটা নারকেল ছাই দেবে ততটাই খেতে সুন্দর হবে। এরকম করে 2 হাত দিয়ে রোল করে এটা। তো দেখো এইভাবে আমি এটাকে রোল করে নিয়েছি লম্বা করে দিয়ে। এবার আমি গ্লাসের মাঝ বরাবর এটা আস্তে করে বসিয়ে দেবো। এটা মাথাটা এতটা একটু বেরিয়েই থাকবে, কারণ কেকটা ফুলে গেলে মাথাটা চেপে যাবে। তো এই গ্লাসটাও এইভাবেই আমি এরকম করে দেবো। তো দেখো বন্ধুরা, আমি গ্লাস দুটো সাজিয়ে নিয়েছি আর এই নারকেলটাকে এরকমভাবে বসিয়ে নিয়েছি। আর দেখো আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জল পুরো ফুটে এসছে। আমি এর মধ্যে একটা স্টিলের এরকম ডেরি দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি গ্লাস দুটো আস্তে করে বসিয়ে দেবো। 2টো গ্লাস পাশাপাশি আমি আস্তে করে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটা আমি 10 মিনিট চাপা দিয়ে এবারে আমি হতে দেবো।
তো দেখো বন্ধুরা, কড়াটা আমার অসুবিধা হচ্ছিল বলে আমি এটা একটা ডেচকির মধ্যে জল নিয়ে আমি বসিয়ে দিলাম, ভেপারে বসিয়ে দিলাম। এটা 10 থেকে 15 মিনিট আমি একটু চাপা দিয়ে রাখবো, তারপর 15 মিনিট বাদে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি 20 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখাবো। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা কত ফুলে উঠেছে। দেখো গ্লাসে নারকেলের ওই পুরটাই পুরো ঢাকা পড়ে গেছে। তো আমি একটা টুথপিক নিয়ে দেখো আমি ভেতরে একটুখানি গেটে দেখাচ্ছি তোমাদেরকে। দেখছো একদম পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো, নামিয়ে একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো, তারপর তোমাদেরকে আমি বার করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার ভাপা পিঠে রেডি হয়ে গেছে। তো একটুখানি বার করতে গিয়ে আমার একটুখানি হয়ে গেছে, ভেঙে গেছে। তো দেখো, তবুও দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর আমি তোমাদেরকে একটুখানি কেটে কেটে দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা দেখো, আমি এইটাকে পিঠেটাকে আমি গোল গোল রিং রিং করে কেটে নিয়েছি। দেখো, তো তোমরা দেখলে তো কত সহজে ভাপা পিঠে, সুজি দিয়ে ভাপা পিঠে তৈরি করা যায় গ্লাসের মধ্যে। তো তাহলে বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে দেখো। আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো নিজেদের বন্ধুদের মধ্যে, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আমার এই গ্লাসের মধ্যে ভাপা পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে লাইক করে দিও আর ফলো দিও। আর আমি ইনস্টাগ্রামেও আছি, ইনস্টাগ্রামের আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যারা ভিডিওটা ভালোবেসে দেখছো, তাদের সবাইকে ধন্যবাদ।